বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকল ভাই ও বোনেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন থেকে উপদেশ নেওয়ার জন্য প্রত্যেকটি মানুষকে আহ্বান করেছেন। এই সম্পর্কে আমরা কোরআন থেকে জানব। প্রথমে যদি দেখি ৫৪ নম্বর সূরা কামার ১৭ নম্বর আয়াত, ২২ নম্বর আয়াত, ৩২ নম্বর আয়াত এবং কি ৪০ নম্বর আয়াত এবং কি ৫১ নম্বর আয়াত একই কথা বলা আছে। যদি দেখি ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলছেন যে আমি এই কোরআন সহজ করে দিছি বোঝার জন্য। অতএব কোনো চিন্তাশীল ব্যক্তি আছো কি কোরআন থেকে উপদেশ গ্রহণ করার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আহ্বান করছেন প্রত্যেকটি মানুষের জন্য। আমরা যদি কোরআন থেকে উপদেশ নেই তাহলে আমরা উপকৃত হব। আমরা যদি দেখি ২১ নম্বর সূরা আম্বিয়া ১০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। আল্লাহ বলছেন আমি তোমাদের প্রতি একটি কিতাব অবতীর্ণ করছি, আল কোরআন। এতে তোমাদের জন্য উপদেশ রয়েছে এই কোরআনের মধ্যে। তবু কি তোমরা বুঝবে না? তাও তোমরা বিভিন্ন লাহওয়াল কথাবার্তার দিকে ছুটে বেড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব কথা আমাদেরকে কোরআনের প্রতি আহ্বান করছেন কোরআন থেকে উপদেশ নেওয়ার জন্য। আমরা বলছেন ৪৫ নম্বর সূরা জাসিয়া ২০ নম্বর আয়াতে যে কোরআন মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল, নিশ্চিত বিশ্বাসী লোকদের জন্য পথ প্রদর্শন, পথ নির্দেশ এবং রহমত। এটা যারা বিশ্বাসী, আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন যে সহজ করছেন এই কথাগুলি আরও অনেক আয়াতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করেছেন। ১৯ নম্বর সূরা মারিয়াম ৯৭ নম্বর আয়াত এবং কি ৪০ নম্বর সূরা দুখান ৫৮ নম্বর আয়াত, ৪৫ নম্বর সূরা জাসিয়া ২০ নম্বর আয়াত আমরা যদি দেখতে পাই। আর যদি ৭৩ নম্বর সূরা মুজাম্মিল ১৯ এবং ২০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না হাযিহি তাযকিরাতুন ফামান শাআ ওয়াত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। আল্লাহ বলছেন এটা উপদেশ গ্রন্থ, এটা কোরআনের থেকে উপদেশ নেওয়ার গ্রন্থ, এটা খামখেয়ালি ব্যাপার না। অতএব যার ইচ্ছা সে তার পালনকর্তার এই কোরআনের পথ, এই সরল পথ অবলম্বন করুক। যার ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার মানুষের উপর সারিয়ে দিয়েছেন তার চিন্তা এবং কি মাইন্ডসেটের উপরে। এখন যার ইচ্ছা সে গ্রহণ করতে পারবে। যদি গ্রহণ করে সে উপকৃত হবে, আর যদি না গ্রহণ করে সে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটি জানিয়ে দিয়েছেন ক্লিয়ার। আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্বন্ধে অনেকেই অনেক মিথ্যা কথা বলে যে এই কোরআন শুধু বুঝতে হবে না, কোরআন থেকে সব কিছু নাই। এই কথাটা একদম মিথ্যা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে অনেক কিছু আমাদেরকে জানিয়েছেন। যে ৪ নম্বর সূরা নিসা ৫০ নম্বর আয়াতে বলছেন যে আমার সম্বন্ধে যারা বলে মিথ্যা কথা বলে এটা একটা প্রকাশ্য পাপ। মানুষ তো গোপন পাপ করে, কিন্তু এটা একটা প্রকাশ্য পাপ। এর থেকে আমরা সতর্ক থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ৩৯ নম্বর সূরা জুম্মা ২৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলছেন এই কোরআনের মধ্যে আমি মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর সব কিছু সহজ করে দিয়েছি যাতে কোরআন থেকে উপদেশ গ্রহণ করে। কিন্তু তা মানুষের বিমুখতায় বৃদ্ধি পায়, তাও সে কুফরি করা থেকে থামে না। আল্লাহ বলছেন ২৭ নম্বর সূরা নামাল ৭৫ নম্বর আয়াতে ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলছেন যে আকাশ এবং পৃথিবীর মধ্যে এমন কিছু গোপন রহস্য বিষয় নাই যা সুস্পষ্ট কিতাবে না আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো কিছু নাই যে সুস্পষ্ট কিতাবের মধ্যে রয়েছে। সব কিছুই আছে, খালি খুললে ওপেন করলে পড়লে আমরা জানতে পারবো। সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা, বিশ্লেষণ, উপমা, তাফসীর সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ক্ষুদ্র থেকে বৃহত্তর। আল্লাহ বলছেন ৩৯ নম্বর সূরা জুমার ২৩ নম্বর আয়াতে আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবা। আল্লাহ বলছেন আমি সর্বোত্তম হাদিস নাজিল করছি মানুষের জন্য। মানুষের লাহওয়াল কথাবার্তার উপরে ছুটে বেড়ায়, আমি তো সর্বোত্তম কথা নাজিল করছি, সবগুলি উত্তম কথা। এখান থেকে যে উপদেশ নেবে সে উপকৃত হবে। আমরা যদি দেখি ৬০ নম্বর সূরা নিসা ৫০ নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উনজুর কাইফা ইয়াবতারুনা আলা আল্লাহিল কাযিবা ওয়া কাফা বিল্লাহি ইসমাম মুবিনা। আল্লাহ বলছেন দেখো কেমন করে আমার প্রতি মিথ্যা আরোপ কথা বলে, যা
আমি নাজিল করি, মানে যা নাজিল করি নাই বা এভিডেন্স দেয় নাই, সার্টিফিকেট দেয় নাই, কোরআনের বিপরীতে গিয়ে আমার নামে মিথ্যা কথা বলে, মানুষে বানায় বানায় কথা বলে, যা আমি দেই নাই, রাসুলের নামে বানায় কথা বলে, রাসুলকে ডাইল হিসেবে ব্যবহার করে। আমরা যদি 58 নম্বর সূরা মুজাদিল্লাহ 16 নম্বর আয়াতে রাসুলকে কিন্তু ডাল হিসেবে ব্যবহার করে, কিন্তু রাসুল তো কোরআনের বাইরে গিয়ে কথা বলে নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা প্রকাশ্য পাপ, যারা আমার উপরে মিথ্যা কথা বলে প্রচার প্রসার করে, এটা তাদের জন্য, যেটা তারা করে আমলের জন্য, কিন্তু এটা তাদের প্রকাশ্য পাপ হয়ে যাচ্ছে, এটা তারা বুঝে না। আল্লাহ আমাদেরকে যাতে কোনো কথা বললে আল্লাহর ব্যাপারে যাতে আমরা কোরআনের আয়াতের মাধ্যমে, এভিডেন্সের মাধ্যমে কাউকে উপদেশ দিই। আমরা যদি কি 17 নম্বর সূরা, না 36 নম্বর সূরা ইয়াসিন 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনের বাণী পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে পৌঁছায় দেওয়া মানুষের কাছে, প্রত্যেকেরই দায়িত্ব এটা, যে যেটা জানে কোরআন থেকে, কিন্তু অন্য কিছু থেকে না, এভিডেন্সের উপরে কথা বলতে হবে। আল্লাহ আমাদেরকে সকলকে কোরআনের থেকে আমল নিয়ে উপদেশ গ্রহণ করে পরকালে যদি উপকৃত করতে পারি, আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।